শহরের জ্যাম না, আজ রুট বদলে গন্তব্য সম্পূর্ণ অন্য। হাতে আছে মাত্র 3 মিনিট আর গন্তব্যে আছে এক টুকরা শান্তিনিকেতন, পটিয়ার মেহেরাটি টার্গেট বিটা সাংস্কৃতিক ও উন্নয়ন কেন্দ্র। এই জায়গাটি সম্পর্কে জানতে হলে আমার ভিডিও পুরো দেখতে হবে। চলুন আজকের ভিডিও শুরু করি। শুরুতে রাস্তা, তারপর মেঠো পথের আমন্ত্রণ। সত্যি বলতে সাইকেলিং এর আসল মজাটা কিন্তু এই পথ, চারদিকে সবুজ আর ঠান্ডা বাতাস, এটাই তো আসল রিফ্রেশমেন্ট। পুরো জার্নিটাই একটা দারুণ অভিজ্ঞতা। আর এই যে অবশেষে এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে, বিটা সাংস্কৃতিক ও উন্নয়ন কেন্দ্র। বাইরে থেকে যতটা না শান্ত মনে হচ্ছে, ভিতরটা এর চেয়ে দারুণ। এটি আসলে বাংলাদেশে ইনস্টিটিউট অফ থিয়েটার আর্ট, যেটা একটি বিটার অংশ। প্রবেশ করে ছুটে পড়বে এই শ্যাম সাফালির মুক্ত মঞ্চ, ঠিক যেন শান্তিনিকেতনের প্রকৃতির মাঝে আকাশের নিচে পাঠশালা। এখানে শুধু থিয়েটার আর্টস নয়, লোকসংস্কৃতির সংরক্ষণ ও জীবনমুখী উন্নয়নের কাজও হয়। স্থানীয় শিল্পীদের কর্মশালা আর ট্রেনিং এর মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের ক্ষমতায়ন এদের মূল উদ্দেশ্য। এই কেন্দ্রের পরিবেশটি পুরোপুরি ইকো ফ্রেন্ডলি। শহরের কোলাহল থেকে দূরে এমন শান্তি পরিবেশের সময় কাটানোর অনুভূতিটাই অন্যরকম। সারাদিনের ক্লান্তি ভুলে দিল এই জায়গাটা। সাইকেল আসার কষ্টটা যেন সত্যি সার্থক হলো। চড়ার জন্য কিন্তু এখানে অনেক দোলনা পেয়ে যাবেন। আপনারা এখানে চাইলে চড়ের ছবি, ভিডিও, স্মৃতি রাখতে পারেন। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের এই অসাধারণ প্রাইজ থেকে আমি মুগ্ধ। আপনারা যারা প্রকৃতি আর সংস্কৃতি ভালোবাসেন, তাদের জন্য এটি অবশ্যই একবার ঘুরে আসার মতো জায়গা। আপনি চাইলেও কিন্তু জায়গাটাতে সবসময় ঢুকতে পারবেন না, কিছু টাইম আছে। যেমন ফ্রাইডে আপনি ঢুকতে পারবেন না, কারণ ফ্রাইডে এখানে অনেক গ্যাস থাকে। অর্থাৎ এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র, এটা যখন গ্যাস থাকবে তখন হচ্ছে তারা এন্ট্রি করবে না, কারণ তখন গ্যাসদের ক্ষতি হবে। আর যখন গ্যাস থাকবে না তখন আপনি এসে 20-25 মিনিটের জন্য ঘুরে যেতে পারেন। তবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ স্যার। আপনারা এখানে ফ্যামিলি অথবা বেশি আসলে এখানে বসে আড্ডা দিতে পারবেন। যাক, আরো কিছু দেখায় আপনাদের। লালন ফকিরের দোতারা, বাইরে কিন্তু জোস একটা ভিউ। পুকুরের ওই পারে কিন্তু সুন্দর একটা মাচাং আছে, আমরা সেই মাচাঙে যাব। এর বাইরে এখানে আরো একটি জুমঘর আছে, এখানে পুকুর আছে শাপলা, জোস একটা জায়গা। আমরা কিন্তু এখন জুমঘরের উপরে আছি, খুব সুন্দর একটি জায়গা। এখান থেকে মোটামুটি ভালো একটা ভিউ দেখা যায়। এই যে দেখেন, হ্যাঁ আজকের ওয়েদারটা কিন্তু জোস। আপনারা এরকম একটি জুম করে বসে থাকতে কিরকম লাগবে কমেন্টে জানান। আপনি কি চান এরকম একটি জুম করে বসে আড্ডা দিতে, তাহলে চলে আসুন আমার দেওয়া লোকেশনে। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।